আমি শুনেছি মানুষ যখন নাকি মরে যায় তাকে নাকি 3.5 হাত জমি দেওয়া হয়। তা আমি তো এখনো মরিনি, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছে। তবে মরার আগেই আমি একটা ডেথ সার্টিফিকেট কিনেছি। মরার পরে আমার ছেলে যাবে পঞ্চায়েতের কাছে, কিন্তু আমি মরার আগেই কিনে নিয়েছি। আমি শুধু একা নয়, আপনারা অনেকে কিনেছেন। সার্টিফিকেটটা কি জানেন তো? আমি LIC পলিসির কথা বলছি। বেঁচে থাকলে 20, মরে গেলে 40। নিজে মরে গিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকে বড় লোক করছে। কি সংসারের নেশা! পয়সা দিয়ে মরণের সার্টিফিকেট কিনেছে। রোজ সকাল সন্ধ্যা করে আলমারি থেকে বের করি, একবার করি ঠিক আছে তো না, উই খেয়ে গেল। ওরে 40 লাখ টাকা রে, ওরে পয়সা দিয়ে মরণ কিনবো? জীবনে করবো না, এমনি বললেও করবো না। হ্যাঁ, যখন ছেলেটা ছোট ছিল ওর বাবা মা গিয়ে ওকে বোঝালো, ছোট থেকে পড়াশুনো কর, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, কলেজে পড়, দেখবি জগতে শুধু আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার লক্ষ্যে ছুটে যাচ্ছে। ওরে পড়া রে, ওরে পড়া। সারা বছর পড়ে হয়নি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে পর্যন্ত পড়তে পড়তে যাচ্ছে। কি পড়া! যাক, ঠেলা গোঁজা টোজা করে যদি একটু পড়লো টললো। এবার বাবা গিয়ে বলছে শুধু পড়লে হবে নি, যা করেছো কাগজপত্র ভূগোলে নিয়ে সরকারের দরজায় ছুটে বেড়াও। আমি কিন্তু 2011 সালের আগের কথা বলছি, পরের চাকরি সব চলে যাবে। ওগুলো চলে যাবে, আমি আগেরটা বলছি। সব কাগজপত্র ভূগোলে নিয়ে ছুটে বেড়া, যদি একবার একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করতে পারিস দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাচ্ছে। বাড়ি কোথায়? মেদিনীপুর। পোস্টিং কোথায়? ময়লাখোলা, বসিরহাট। গ্রুপ ডির চাকরি, স্কুলে ঘন্টি বাজায়। হ্যাঁ, প্রত্যেকদিন ভোর 3টে উঠে বাড়ির থেকে ছেলে বেরোয়, বসিরহাটে আসছে। কৌনিগুতো, ঠেলা, ধাক্কা, ট্রেনে, বাসে ঠেলে ফেলে দিচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে। ছেলে ভাবছে ওরে আনন্দ। হাসনাবাদ লোকালে বড় ভিড়। ছেলে বলে ভিড় হোক, আনন্দ তো পাচ্ছি, চাকরি করি তো। এবার যখন 30 বছর বয়স হয়ে গেল, বাবা মা বললো একটা লাল টুকটুকে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ইচ্ছে পূরণ করছে, বাবা মায়ের ইচ্ছে। বৌমা এনেছে, বৌমা তো নয়, সে তো বৌমা, সে তো বৌমা। সে আনন্দ দিচ্ছে। কি করে আনন্দ দিল? দুপুরবেলা চান করে, নতুন শাড়ি পরে, পায়ে চামড়ার জুতো পরে, কল থেকে জল টিপে নিয়ে তুলসীতে জল দিচ্ছে। শ্বশুর বলেছে তুলসীতে জল দিলে ভক্তি সঞ্চয় হবে। এমন দিল, তুলসী গাছের উপর থেকে জল গড়িয়ে এসে বৌমার জুতোর উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। ওরে ভক্তি! তুলসী দেবী বেঁচে থাকলে ঘুরে হার্ট অ্যাটাক করতো। সেরম ভক্তি আমার দরকার নেই। এরা এত ভক্তি করবে, আমি যদি জানতাম তাহলে বলতাম বেগুন গাছে জল দে, আমাকে দেওয়ার দরকার নাই। কি ভক্তি করতেছি! বাড়িতে গুরুদেব এসে গেলে রান্না করার লোক নাই, 5 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে ডেকে আনতে, কেন বাড়িতে কেউ দীক্ষাই তো নেয় নাই। শ্যামলের ঠাকুমা আসছে, রান্না করবে। আমার বাড়ির গুরুদেব রান্না করবে শ্যামলের ঠাকুমা। আমি বানাইলাম ঘুগনি, খাবে পাড়ার লোক। কেন? বলে আমার ঘুগনি খেলে জিভ পুড়ে যায়। তাহলে কাজ করলো শ্যামলের মা, গুরুদেবের সেবা করে ভালো কাজ নিয়ে চলে গেল শ্যামলের মা। আমি শুধু খরচা করলাম, পনির, পোস্ত, ডাল, শসা। এবার যখন বাবা মা গিয়ে ছেলেকে বলছে, খোকা নাতির একটা মুখ দেখাবি না বাবা? নাতি একটা হলে যে আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়ে গেছে, নাতি বড় হচ্ছে। যখন বুড়ো মরে গেছে, পাড়ার লোকে ছুটে এসেছে, বাবা মরে গেলে গাছ দিতে হয়, কোন গাছটা দিবি? আম গাছ লাগিয়েছিল তোর বাপ অনেকগুলো। ছেলে তখন গিয়ে বলছে, না না, ওই ডান দিকের বাগানের সামনের গাছটা দিবা যাবে না, ওটা 12 মাসি। ওর পরেরটা ল্যাংড়া, তারপর একটা চৌসা, তারপর একটা গোলাপ খাস, তারপর একটা হিমসাগর। বলে কোনটা দিবি? বলে একটাও দিবা যাবে না। তাহলে তোর বাপ যে এত কষ্ট করে, বলে বাবা করে যাক, আমি তো খাবো। তাহলে কোন গাছ দিবি? বলে কলা গাছ নিয়ে যাও। হ্যাঁ, যে মরে গেছে তখন উপরে বসে ভাবতিছে, এতদিন পরে বুঝলাম আনন্দ কাকে বলে।
আর যদি না পারো তাহলে ময়লা খোলাপ থেকে কয়লা নিয়ে এসো, কয়লা দিয়ে বুড়াও। আম গাছের দরকার নেই। আনন্দ কোনটা জানেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যে আনন্দকে পেলে জগতের কোনো আনন্দ আনন্দ বলে মনে হয় না, তাকে তো বলে আনন্দ, তাকে আনন্দ বলে। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, অনেক অনেক ছেলে মেয়েরা মায়াপুরে যায়। আমি যদিও আমার গুরুবাড়ি নবদ্বীপ, কিন্তু প্রাচীন মায়াপুর নদীর এপারে আমি সবসময় যেতে পারি না। আমি মাঝে মাঝে যখন মায়াপুরে যাই আমি দেখি অনেক মানুষ গিয়েছে। কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা। বাবা বাবা বাবা, কি করতে এলে? বলে মায়াপুর এলাম, ঘুরছি। হ্যাঁ, মেয়ে, বড় মেয়ে বাবা মায়ের সঙ্গে গিয়েছে। বাবা কি করেছে? মেয়েকে একটা ড্রেস কিনে দিয়েছে, গোপী ড্রেস, মায়াপুরে পাওয়া যায়, কিনেছে। আর মায়াপুর ইস্কনে গেটের বাইরে ঠাকুমারা ঘুরে বেড়ায়, 5 টাকা দিলে কপাল তিলক দিয়ে দেয়, 5 টাকা দিলে তিলক দিয়ে দেয়। তিলক দিয়েছে, গলায় মালা পরেছে, কেন সবাই মালা পরেছে, ও না পড়লেও সম্মান থাকছে না। এইবারে মায়াপুরে যখন সন্ধে আরতি হয়, আরতিতে নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ, আনন্দ করলো, নাচলো। এইবার নৃসিংহদেবের চরণামৃত নিল, হাতে প্রসাদ নিয়েছে, মাথায় মুকুট ঠেকিয়েছে, ঠেকিয়ে ইস্কনে গেটের বাইরে এসে মেয়ে বাবাকে বলছে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, কি করব? বাবা বলে, কি খাবি? বলে, আমি ডিম চাউমিন খাবো। আরতিতে নেচে, কপালে তিলক নিয়ে, গলায় মালা নিয়ে, চরণামৃত পেয়ে এবার ডিম চাউমিন খাচ্ছে গপ গপ করে। ডিম চাউমিন যদি খাবে, তুমি নবদ্বীপে গেছো কি জন্য? বসিরহাটে গিয়ে খাও। তুমি ডিম চাউমিন খাওয়ার জন্য নবদ্বীপ গেছো? হায় 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 হায়। বাঙালি বুঝলো না, তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা কোথাও গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। আর যেদিনকে ভগবানের প্রসাদ সেবা করবেন, সেটা বাড়িতে পাশে হোক বা বাড়িতে হোক, ভগবানের প্রসাদ সেবা যেদিনকে করা হয় সেদিনকে বাড়িতে নিরামিষ সেবা করতে হয়, তবে তো প্রসাদের ক্রিয়া হয়, না হলে হয় না। হ্যাঁ, মনে রাখবেন, আপনি যত সুন্দর করে রাস্তায় দাগ দেবেন, রাস্তাটা অত ভালো করে তৈরি হবে। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, কোনোদিনও কি করে ঈশ্বরের ভজন করেন এটা কোনোদিন কাউকে দেখাবেন না। হ্যাঁ, দুপুর 11:30 বেজে গেছে, ব্রজ মা আমি লক্ষ্য করছি তো ভগবানের ভোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে মন্দিরে ছুটে চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে রইলাম, 64 মহান্তের সমাধি দর্শন করে ফিরেছি। আর দুপুর 11:30 বাজে, বৃন্দাবনে গরম প্রচন্ড, এখানের থেকে সবসময় 2-3 ডিগ্রি বেশি হয়, প্রচুর গরম, পাথরের দেশ, একবারে ছুটে চলে যাচ্ছে। আমি দেখলাম, আমরা বাংলায় যখন ভগবানকে ভোগ দেই, আমরা দেই তো, দেখি তো ব্রজমা কেমন করে ভোগ দিচ্ছে। আমি দেখলাম সে ব্রজমা ভগবানকে ভোগ দেওয়ার সময়, আমরা যখন ভগবানকে ভোগ দেই, মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। এবার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি শিখল করতাল নিয়ে। যার গুরুদেবের ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন উত্তরীয়ের মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন, তারপর 3টে তালি দিয়ে পদ্মা সরিয়ে দিলেন, ভোগ হয়ে গেল, আমরা প্রসাদ নিলাম, বাড়ি চলে গেল। হ্যাঁ, আমি দেখছি, আমি যখন ভগবানকে ভোগ দেই, আমি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, আর সেই বোঝো মা সে ভগবানকে ভোগ দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। গেল, শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে বেরিয়েছে, ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বৃন্দাবনের মানুষ আর আমাকে দেখলে বোঝা যায় যে আমি বৃন্দাবনের মানুষ নই, পরিষ্কার বোঝা যাবে। কি ব্যাপার? হ্যালো মা, আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, বাংলার মানুষ? হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে, এসো ভেতরে, এসো ভেতরে এসো। ঢুকিয়েছে, বসো বসো। কিছু বললে বাবা? আমি বলছিলাম, মা আমি যখন ভগবানকে ভোগ দেই, আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয়, ভোগের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আপনি যে ভগবানকে ভোগ দিচ্ছেন, এটা কি, এটা কেমন ভোগ দেওয়া হলো? ভগবানের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমাকে বলছে, এটা আমি তোমায় বলতে পারবো না। না না, যদি বলেন তাহলে বুঝবো আপনার শিক্ষা দীক্ষায় ভুল আছে। এই যেই বলেছি না, ওনার কথাটা সম্মানে লেগেছে। উনি আমাকে বলছে, শোনো একটা কথা বললু বাবা। আমি বলুন না। বাংলায় পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথাতথা। হ্যাঁ, এত পড়েছো যদি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? বলতে হবে। তাহলে তবু জানার জন্য কি করা হয়। আমি বললাম কীর্তন টীর্তন গাই আর কি। আচ্ছা শোনো,
আমি তোমাকে উত্তরটা দেবো তুমি যে প্রশ্নটা করলে, কিন্তু আমায় কথা দাও প্রত্যেকটা বাংলার হরিবাসরে গিয়ে তুমি কথাটা প্রচার করবে। হ্যাঁ কথা দিলাম, আমি প্রচার করব। শোনো, আমি কিন্তু ইউটিউবে তোমার গান শুনবো, আমি যেন শুনতে পাই তুমি কথাটা বলেছো। আর তা যদি না বলো, আবার যদি বৃন্দাবনে কোনোদিন আসো, তোমায় ধরবো, তুমি কেন বললে না আমার কথাটা। বললাম বলো না। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে, কখন যেতে স্কুল? সকাল 10টা। কখন আসতে? বিকেল 4টে। বা রাস্তার মোড় থেকে মাকে ডাকতে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। তোমার মা তোমায় সেবা দিত, খেতে দিত? হ্যাঁ দিত। বেশ, কি দিত? অন্ন, ব্যঞ্জন, ডাল, শুক্তো। বাবা, আচ্ছা বলো তো, তোমার মা যখন তোমার সেবা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমার কাছে এগিয়ে দিয়ে তোমাকে তোমাকে বসিয়ে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না না, তা যাবে কেন? মা আমার কাছে থাকতো। কেন থাকতো? কি বলছেন? থাকবে না? কখন আমার কি লাগবে, ডাল চাই, কি একটু পটল ভাজা চাই, বেগুন ভাজা চাই, মা আমাকে দেবে তো? তা মা যদি চলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কি জন্য? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের আর একটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। ওরে বাপরে, এবার তো আমি বোকা হয়ে গেছি। তা আমি আমার সঙ্গে সঙ্গে ঘুরে কাটান দিচ্ছি, আমরা বেশি বেশি দেই জানো, বড় বাটি, এই যে বড় বাটি, এই বড় বাটি, এত বড় বাটিতে ডাল দিয়েছি, বড় পুষ্পপাত্রে অন্ন দিয়ে দিয়েছি, বিরাট একবারে। বলে শোনো, তুমি যাই বেশি দাও, জল কিন্তু 1 কলসি দাও নাই, ওটা 1 গ্লাসই দিয়েছ। তা তো বটে, ঘটে। আচ্ছা বলো বাবা, আজকে মনে করো আলু পটলটাই বড্ড ঝাল হয়ে গেছে, আমার গোবিন্দের মুখে ঝাল লেগে গেছে, আর একটু জল হলে ভালো হতো, গোবিন্দ কাকে বলবে? বললাম মা, বলে শোনো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আর আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। নিজের ছেলেকে খাওয়াবো দরজা বন্ধ করে বাইরে থেকে? হয় নাকি? রান্না করব, রান্না করতে করতে যদি মনে না হয় যে লবণ কম হয়ে গেছে, আমি ভোগের আগে একটু মুখে দিয়ে দেখেও নিতে পারি। হ্যাঁ, ভোগের আগে মুখে, হ্যাঁ। চোখ বড় করছো কি? চোখ বড় করছো কি? চোখ বড় করো না, এখনো বলা শেষ হয়নি। এরপর নিয়ে যাবো ঘরে, তারপর ছেলেটাকে ডাকবো, উঠিয়ে বসাবো, চুড়ো খুলবো, হাত থেকে বাঁশি নামাবো, ফুলের মালাগুলো খুলে দেবো, পোশাকটা হালকা করবো, তুলে বসাবো, সেবা দেবো। এবার পেট ভরে খেতে চায় না, মেখে খাইয়ে দিতে হয়। বড্ড বদমাস। হ্যাঁ, শাক খাবে না, তিতে খাবে না, উচ্চ খাবে না, মাখন খাবে না, ঘি খাবে না, চলবে কি করে? কি পাথরের ঠাকুর, পিতলের ঠাকুর, সে বলছে খেতে চায় না, মেখে খাইয়ে দিতে হয়। তারপর আর কি, বিছানা পেতে দিয়েছি, ঘুম পাড়াবো। আর এত দুষ্ট হয়েছে না, শুধু বেরিয়ে চলে যায়, বারবার বেরিয়ে চলে যায়, দুপুরবেলা এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি, শুধু বেরিয়ে চলে যায়। হ্যাঁ, লাঠি একটা রেখেছি জানো, ছোট লাঠি, ওইটা দিয়ে ভয় দেখায়। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে শান্ত হয়ে গেল, তুমি তাকে প্যাকাটে দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা। ওটা তুমি দিতে পারবে না, আমরা দিয়েছি। যখন ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছিলাম, বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আর আমার আছি? আমি তো তার। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। যার জন্য বৈষ্ণব মহাজন বলেছিলেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানে থাকবে, দিন শেষে একটিবার তার চরণটা জড়িয়ে ধরবে, দুফোঁটা নয়নের জল দেবে, আর তোমার কিচ্ছু দরকার নেই। যেদিন তোমার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে, সেদিন তুমি দেখবে তোমার ঘরের দরজায় সে এসে দাঁড়িয়ে আছে। আমি যখন জীবনের শুরুতে মাতৃগর্ভে ছিলাম, উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্বপদে হেড মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছে আমার জড়ো করে থাকা পায়ের উপরে। যার জন্য হিন্দু ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়িয়েছে, ভগবানের সেই মধুর রূপ রস গন্ধ আমি আস্বাদন করেছি। মানুষের জীবনের প্রথম কর্তব্য হলো পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে ভগবানের সেই রূপ রস গন্ধ অপর একজনের সামনে ব্যাখ্যা করা, তবেই তো জীবনের প্রথম লীলা সফল হবে, রসোদ্গার। এরপর আমার ইন্দ্রিয়রূপী গরুগুলোকে আমি যদি সংসার অরণ্যে ঠিকঠাক করে চারণ করতে পারি, তবে হবে গোষ্ঠে গমন। যখন আমার যৌবন কাল পড়বে, জীবনের মধ্যাহ্ন কাল পড়বে, আমার দেহে সূর্যের মতো তেজ থাকবে, আমি যদি সেই সময় গোবিন্দ সেবা করতে পারি, ভানু পূজার ছলে কানু পূজা, তবেই তো সফল হয় সূর্য পূজা।
সূর্য পূজা সফল হওয়ার পরে আমি পৃথিবীর মাটিতে বসে উত্তর খুঁজবো, কে আমি, কেন মরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের, কইছে হিত হয় উত্তর গোষ্ঠ। প্রশ্ন খুঁজে বেড়ালাম, উত্তর খুঁজে বেড়ালাম। উত্তর গোষ্ঠের উত্তর খুঁজে পেয়ে যাওয়ার পরে যখন ঘরের কোনায় বসে তোমার মধুর রূপটা দর্শন করব, তখন আমার জীবনে সফল হবে রূপানুরাগ। এরপরে তোমাকে দেখতে পাইনি, সামনে থেকে পাইনি বলে আমার জীবনে দুঃখ হবে, তখন আসবে আক্ষেপ। তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে, হাত দুটো বাড়িয়ে দেবে, আমি তোমাকে তোমার হাত ধরে তোমার সঙ্গে নিধুবনের মাটিতে গিয়ে দাঁড়াবো, লীলা মাধুর্য আস্বাদন করব গোপী ভাবে সেজে, তখন হবে অভিসার। আর অভিসার যদি সম্পন্ন হয়ে যায়, জীবনের শেষে জীবনের শ্রেষ্ঠ লীলাটা আস্বাদন করে নেবো, রাস। হরি বল, হরি বল। সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দে বিভোর। আজকে মহাপ্রভুর মনে বড় আনন্দ হয়েছে। আনন্দটা কি জানো? মহাপ্রভুর মনে বড় আনন্দ, কলিযুগের জীবকে নাম দিতে পেরেছে। কিছু হোক আর না হোক, জীব নাম তো নিয়েছে। জীব নাম তো নিয়েছে। নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে নাম দিতে গিয়েছিল, জগাই মারেনি, মাধাই মেরেছে, কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কত বড় করুণার ঠাকুর একবার দেখো। হ্যাঁ, আজকে 539 বছর পরে আজকে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার। কেন? মানুষের কি দরকার? সাইকেল চাই, গাড়ি চাই, টাকা চাই, বাড়ি চাই, দুয়ারে সরকার। 539 বছর পূর্বে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। হরি বল। এর থেকে বড় পাওনা কলিযুগের জীবের কি হতে পারে? এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান, ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। বলে একবার হরি নাম বলে নে, একবার বলে নে। সূচি হ, অসুচি হ, গৃহে থাক, বনে থাক, বাসি কাপড় হোক, ধোয়া কাপড় হোক, কাপড় না ধো, সূচি হো, অসুচি হো, যেভাবে পারিস একটাবার বলে নে। বলে নিতে পারলেই তোর কল্যাণ হয়ে যাবে। এর থেকে শটে আর কি চাইছো? আর শটে তো হবে না। যখন নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। জগাই গিয়ে মাধাইকে বকা দিয়েছিল, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে? যে নাম দিতে এসেছিল তাকে মারলি। মাধাই বলছে, তুই কি ভাবলি আমি এত বোকা? এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজকে ডুববি না তো কবে ডুববি রে? দাদা, এ দাদা, ডুববি না? এই নিতাই চাঁদের কপাল ফাটিয়ে দিলি, বাড়ির দরজায় গঙ্গা এলো বলছি। এই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? হ্যাঁ, ভাইয়ের কপালের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে কাল সকালবেলায়। আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব। জানিস না, কান টানলে মাথা আসে। জগাই মাধাইয়ের মতো মাতালের চেতনা হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। কেননা যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটবে কি করে? যে সংসার করছে সে সংসার থেকে বেরোতে পারে, যে সংসারের মধ্যে ঢুকে পড়েছে, সংসার যার মধ্যে ঢুকে পড়েছে, সে কি করে বেরোবে? তবে যদি কৃষ্ণের সংসার হয়, আমি বলবো ভালো। দেখবেন কিছু কিছু বড় বড় দোকানে লেখা আছে, কাপড় দোকান, মিষ্টির দোকান, সোনার দোকান, গয়নার দোকান, লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন। কেউ ইংরেজিতে লিখেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে দোকানের উপরে এই সাইনবোর্ডে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, আমি আপনাদের বলে গেলাম খবরদার ওই দোকানে ঢুকবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ, ও ঠকিয়ে নেবে আপনাকে সব। কেউ যদি সৎ হয় তাকে সাইনবোর্ড দিয়ে জানাতে হয় না আমি সৎ। কেউ যদি মিষ্টি তৈরি হয়, অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি মনে হয়, আর উচ্ছে যদি তিতা হয়, আলোতে দাঁড়িয়ে মুখে দিলে তিতাই মনে হবে। যে ভালো হয় না তাকে সকলে ভালো বলে, আপনি জোর করে তাকে খারাপ করে দিতে পারেন না। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদকর্তা পরবর্তী পংক্তিতে লিখছেন, আমার মহাপ্রভু সখাদেরকে সঙ্গে করে খেলছেন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর
তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। লিখতে গিয়ে লিখেছেন খেলা যোগ ওগো খেলগে খেলো যে বিনোদ খেলা 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 খেলো যে লুধ্বনি খেলগে নিতাই গৌর হরি বল। বিনোদ খেলা খেলা আমার গোড়ায় আমার গোড়া গোড়া আমার আমার প্রাণ ওগো খেলগে বিনোদ খেলা আমার গোড়া আমার গোড়া গোড়া বন মালি গোড়া বন মালি গোড়া বন মালি ওগো খেলগে খেলগে বিনোদ খেলা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমার গোরা 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 বনমালে গোরা বনমালে গোরা গোপুলিন বিহার করে ভকত মণ্ডলী অগপুলিন বিহার করে করে ভগত মণ্ডলী বলি একই খেলা একই খেলা বলি একই খেলা একই খেলা ওগো একই খেলা ওগো একই খেলা বলি একই খেলা একই খেলা বলি একই খেলা একই খেলা জয়নি তখন থেকে খেলা খেলা করছেন। আরে আমাদের বসিরহাটে খেলা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কাবাডি খেলা। আরে সে খেলা বলিনি, ও যে খেলার ছলে
খেলার ছলে হরি বলা, বলিয়ে কি খেলা কি খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হরি বলা, বলিয়ে কি খেলা কি খেলা আচ্ছা কৃষ্ণবাবু আপনি যে বলছেন খেলার ছলে হরি বলা, আচ্ছা আমাদের এখানে খেলা হয়, আমরা দেখি যে খেলতে খেলতে কেউ যদি পড়ে যায় সে বলে হেরে যায়, তুমি দাগের বাইরে যাও, তুমি পড়ে গেছো চলে যাও। কিন্তু এই খেলায় ওগো যারা পড়ে তারাই যেতে উলুধ্বনি হরিব, তারাই যেতে যারা ভক্তের চরণ ধরে লুটায় পড়ে, যারাই পড়ে তারাই যেতে যারা প্রেম ভক্তি পাওয়ার তাদের চরণ ধুলায় গড়া গড়ি দেয় গো, যারাই পড়ে তারাই যেতে যারা যারা ধুলিবার তারে যারাই পড়ে তারাই যেতে তাই লুটায় পড়ো ভাই, লুটায় পড়ো ভাই, বলি যদি গৌর প্রেম লাভ করিতে চাও গো, বলি চরণে লুটায়ে পড়ো ভাই, ও যে একে অপরের চরণ ধরে, চরণ ধরে চরণ ধুলি অঙ্গে মাখো, বলি লুটায়ে পড়ো ভাই, মোদের গোনাদিন গোনাদিন ফুরায় গেল, লুটায়ে পড়ো ভাই, এই বলার বদন বলার বদন পেয়েছ ভালো, লুটায়ে পড়ো ভাই, এমন সাধের মানব জনম আর হয় কি না হয়, চরণে লুটায়ে পড়ো ভাই, আমরা আসার সময় এসেছিলাম ভালো, চরণে লুটায়ে পড়ো ভাই, বলি জীবনের দিন বুঝি দিন বুঝি ফুরায় গেল, নিতাই হরি আর হবে না এমন সাধের মানব জনম আর হয় বন্যা হয়, ওই চরণে লুটায়ে পড়ো ভাই, বলি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, চরণে লুটায়ে পড়ো ভাই, বলি খেলার ছলে হরি বলে, লুটায়ে পড়ো ভাই, ওই দেখো
গৌর ব্রাহ্মণ চণ্ডাল বুকে জড়াইয়ে ধরে আজ লুটায়ে পারো ভাই দেখো মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়াইয়ে ধরে লুটায়ে পারো জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল লুটায়ে পারো বলি তারা সবাই নাম পেল বলি আমি পতিত পড়ে রইলাম আজ তারাই সবাই নাম পেল আমার গৌর বলা হলো না আর। আজ তারাই সবাই নাম পেল আমি মায়া মাঝে পড়ে রইলাম তাই হরিও মায়া মাঝে পড়ের তারা সবাই নাম পেল আর জন অনবাই অগপুলিন বিঘাত করে ভগত মন্ডলী অগপুলিন বিহার করে ভগত মন্ডলী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে আশ্চর্যের বিষয় কি? আস্তে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুটো বোঝা ভগবান বইতে পারে না, খুব কষ্ট হয়ে যায়।